বিসমিল্লাহির রহমানির রহিম। 22 নভেম্বর 2024। বাংলাদেশে ধর্মীয় বিষয় নিয়ে কথা বলাটা একটা ঝুঁকিপূর্ণ। আপনি যদি ধর্মীয় বিষয়ে কোনো ভালো কথাও বলেন, সেটাও যেমন ঝুঁকিপূর্ণ। না বললে আরেক বিপদ, আপনি কেন ধর্মীয় বিষয়ে কথা বলেন না, আপনি কি নাস্তিক নাকি, আপনি ধর্মনিরপেক্ষ নাকি, আপনি মুরতাদ নাকি, কত রকম যে কথা রে ভাই শোনা যায়। এই যে বাংলাদেশে অক্টোবর মাস থেকে শুরু হয় একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত, কখনো কখনো মার্চ মাস পর্যন্ত, বৃষ্টি নামা পর্যন্ত একটা ওয়াজের মৌসুম চলে। আগে আমরা ছোটবেলায় দেখছি ওয়াজের ধরন একরকম, এখন ওয়াজের ধরন পাল্টে গেছে। একটা গ্রামে যদি 20টা মসজিদ থাকে, 20টা মসজিদে মাহফিল করতে হবে এবং পাল্লা দিয়ে মাহফিল করতে হবে। কীরকম মাহফিল? এই মসজিদে এই এই হুজুরকে আনছে, আমরা আরেক হুজুরকে আনতে হবে। 1-1.5 বছর আগে নাকি হুজুরকে অগ্রিম কিছু বায়না দিয়ে হুজুরের ডায়েরিতে লিখে আসতে হয় যে হুজুর আপনি অমুক জেলার অমুক উপজেলার অমুক গ্রামের অমুক মসজিদে আপনাকে আমরা দাওয়াত করেছি। এখন ওয়াজ হয় ঠিকই, ভালো কথা। অধিকাংশ ক্ষেত্রে আমরা যা দেখতে পাই, ওয়াজ যারা মাহফিলে যারা তাফসির করতে আসে, লেখা থাকে পবিত্র কোরআনুল তাফসির মাহফিল। আর যিনি আসেন তিনি হলেন লেখাপড়া একজন মুফতি বা তিনি একজন শাইখুল হাদিস। এবার আপনারা বলেন, একজন শাইখুল হাদিস কোরআন শরীফের কি তাফসির করবে? আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, এই অন্তত এটা তো বুঝি যে তাফসিরটা করবে কে। তাফসিরটা করবে তিনি যিনি আরবি ভাষাতে, পবিত্র কোরআনের ভাষাতে, ব্যাকরণে অগাধ দখল আছে। তিনি পবিত্র কোরআনের তাফসির করবেন, কোরআনের একটা আয়াত পড়বেন, এটা আমাদেরকে বিশ্লেষণ করে বলবেন কেন, কি উদ্দেশ্যে, কখন, কিভাবে এটা নাজিল হয়েছে বা কারণ কি, পটভূমি কি, আগ পর দিবেন। আর যারা শাইখুল হাদিস, ওনারা হাদিসের পটভূমি সম্পর্কে আমাদেরকে বলবেন যে এই হাদিসটা এই সময় হয়েছে, এই হাদিসে এটাই বলতে চেয়েছেন, এই হাদিসের আগেও একটা হাদিস ছিল, এরপর এই হাদিসটা আসছে, কোনটা বাতিল হয়ে গেছে, কোনটা থাকবে, এইভাবে আমাদেরকে সুন্দর করে বলবেন। আর মুফতি সাহেবরা আমাদেরকে ফতোয়া টতোয়া দিবেন। এখন যতটুকু খবর পেলাম যে বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসায় নাকি মানে কোরআনের তাফসির পড়ানোর মতো শিক্ষক নাই, সত্য মিথ্যা আমি জানি না। যেমন বাংলাদেশের অধিকাংশ স্কুলে ইংরেজি পড়ানোর মতো শিক্ষক নাই, বিজ্ঞানের শিক্ষক নেই। একই অবস্থা দেখা যায় মাদ্রাসার ক্ষেত্র। সত্য মিথ্যা জানি না, আমরা শুনেছি হুজুরদের কাছ থেকে, আমরা শুনেছি। আর ওয়াজ মাহফিলে যেটা হয়, এক হুজুর আরেক হুজুরকে তীব্রভাবে, মানে কি পরিমাণ ঘৃণা, একজন ওয়াজিয়ান হাতে গোনা কয়েকজনকে যদি আমি বাদ দিই, তাদেরকে বাদ দেওয়ার পরে অধিকাংশ ওয়াজের হুজুর এত ঘৃণা পোষণ করে, ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে করে সেটা ভিন্ন ব্যাপার। মানে উনি একজন সুন্নি তরিকার আলেম, উনি দেওবন্দ থেকে পাশ করেছেন। দেখা যায় যে এই দেওবন্দ ঘরানার, কাউমি দেওবন্দ ঘরানার আরেকজন আলেম সম্পর্কে এত বিশ্রীভাবে তিনি কথা বলেন, মানে অবাক হতে হয়। এটা কি ওয়াজের মাহফিল? এটা কি কোরআনের মাহফিল? এটা কি হাদিসের মাহফিল? নাকি এখানে ব্যক্তি প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে? এটা বোঝা মুশকিল। এবার আসেন, মাহফিল হুজুর আসবে মাগরিবের সময়। কোথাও কোথাও দেখা যায় যে সকাল 10টা থেকে মাইক বাজানো শুরু করে এবং মাইক আধা কিলোমিটার পর্যন্ত মাইক লাগানো হয়। আশেপাশে বাচ্চারা প্রথমে গজল গায়, এরপরে আর একটু যারা 9-10-এ পড়ে তারা এসে আবার কিছু গজল টজল করে। এইভাবে ধরেন মাগরিব পর্যন্ত গজল টজল হয়। যে কোনো সময় নামাজই পড়ে না, সেও চোখে সুরমা টুরমা দিয়ে আতর টাতর লাগিয়ে সেদিন বেশ বেশভূষা করে ওয়াজের মাহফিলে আসে। আবার ওয়াজ বাস্তবায়ন করার জন্য একটা কমিটি থাকে, সেখানে যারা থাকে আপনাদের প্রত্যেকেরই গ্রামে আছে, আপনারাই জানেন, এতে সময় কিছু বললাম না। এরপরে খাওয়া দাওয়ার একটা আয়োজন হয়, স্লিপ দেয়, কে কী খাবে না খাবে এগুলোর একটা হয়। এরপরে মাগরিবের সময় মাঝারি গোছের একজন আলেম আসে, তিনি এশা পর্যন্ত বয়ান করেন। এশার পরে আবার 1 ঘন্টা আর একটু উচ্চ মাঝারি মানের একজন ওয়াজ করেন। এরপরে মূল হুজুর আসেন রাতের বেলা, তিনি এসে রাতের 12টা-1টা পর্যন্ত ওয়াজ করেন। চিৎকার, যে আমরা যে পবিত্র কোরআনের একটা আয়াত বা কোনো সূরা বা কোনো সূরার একটা অংশ যে আমরা শুনবো বুঝবো না, চিৎকার চেঁচামেচি। ওই দিন ওই এলাকাতে সকাল থেকে এই যে রাতের 12টা, কখনো কখনো রাতের 1টা পর্যন্ত হয়, 2টা পর্যন্ত হয়। এই যে আরও আমাদের যারা রুগীরা আছে, আমরা এদের কথা চিন্তা করি না। যে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। একটা লোকের মা মারা গেছে, বাবা মারা গেছে, সে যে কোথাও গিয়ে ফোনে জানাবে তার অন্যান্য ভাই বোন আত্মীয় স্বজনকে, সেই সুযোগ থাকে না। হার্টের রুগী আছে, আরও কত রকমের রুগী আছে, আমরা এইসব দিকে আমাদের ভ্রুক্ষেপ নাই। বরং যদি কেউ বলতে যায়
তার বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার করা হয় এবং দেখা যায় সে অপপ্রচারে সমাজের একেবারে যারা অভাবী লোক, যে এলাকা রিক্সা পুলার, চায়ের দোকানের মানে কাজ করে, খেতে খামারে মজুর খাটে, এদেরকে তখন ব্যবহার করা হয়। হে বেটা নিজে কোরআন শরীফ পড়তে পারে না, সেও তখন যারা একটু বলে যে মাইকের সাউন্ড কমিয়ে দেন, তখন ওই লোকরা অপমান করে। আপনি দেখবেন ওয়াজ তোয়াজ শেষ, এরপরে আর কোনো নাই, যে যার মতো চলতেছে, যে যার মতো অন্যায় করতেছি, পাপ করতেছি, আমি আমার কথাই বলি। কিন্তু একজন মুসলিম হিসাবে আমাদের যে পবিত্র কোরআন শরীফ শেখাটা প্রথমে দরকার, এইদিকে কারো ভ্রুক্ষেপ নেই। মক্তব চালু করা দরকার। মক্তবে আমরা যে আগে ছোটবেলায় দেখছি যে মক্তবে আমাদেরকে পবিত্র কোরআন শরীফ শেখানো হতো, এখন অনেক গ্রামে অনেক পর্যায়ে মক্তবেই নেই। কিন্তু এই দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। সবাই ওয়াজ করতে হবে, ওয়াজের মাহফিল আয়োজন করতে হবে, কে টাকা দিবে, আয়োজক, এই মানে নানান কিসিমের একটা আয়োজন করা হয় এই ওয়াজ মাহফিলের নামে। এটা দিন দিন এমন একটা পর্যায়ে গেছে, এটা এখন একটা বিষাক্ত হয়ে গেছে। কিন্তু অনেকে মুখ ফুরে বলতে পারে না, কারণ বললে তাকে মুরতাদ, তাকে কাফের, তাকে ইহুদি খ্রিস্টান নাসারাদের বন্ধু বলা হয়। এই ভয়ে অনেকে বলে না। তবু আমি এই কারণে বলি, যেহেতু আমি নামাজ কালাম করি, আমি কোরআন পড়ি, এই জন্য আমার খুব সৎসাহস আছে বলার। আপনারা যারা ওয়াজ মাহফিল করবেন, আমার এই ভিডিওটা যারা দেখেন, অন্তত একটা কথা চিন্তা করবেন যে মাইকটা লাগান, মাইকটা এমন একটা জায়গার মধ্যে লাগান যেন আশপাশে কারো সমস্যা না হয়, কোনো রুগীর যেন সমস্যা না হয়। ধন্যবাদ সবাইকে।